আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৬৮তম পর্বে কথা বলব চাকরি এবং ইনকাম যাচাই করার উপায়। তো বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর শিক্ষা, চরিত্র, পারিবারিক পরিবেশ ইত্যাদি পাশাপাশি চাকরি এবং ইনকামের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতের সংসার অনেকটাই অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে। কিন্তু অনেক সময় দেখা যায় বায়োডাটায় লেখা তথ্য এবং বাস্তবের সাথে পুরোপুরি মিলছে না। সেক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়। তাই শালীনতা বজায় রেখে কিভাবে চাকরি এবং ইনকাম সম্পর্কে বাস্তব ধারণা নেওয়া যায় এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করছি। তো প্রথমত হলো যে খোলামেলা মানে ভদ্রভাবে জানতে চাওয়া এবং জানানো উচিত। তো ১ম এই মনে রাখতে হবে বিষয়টাই জানতে চাওয়া একটা অস্বাভাবিক বিষয় নয়। এবং বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একজন মানুষের পেশা এবং আয় সম্পর্কে জানা খুবই স্বাভাবিক বিষয়। তবে প্রশ্ন করার সময় অবশ্যই ভদ্রতা রাখা জরুরি। যেমন সরাসরি আপনার ইনকাম কত না বলে বলা যেতে পারে যে আপনার কাজের ধরন এবং পেশাগত অবস্থা সম্পর্কে জানতে পারি কি? বা এই প্রশ্নটি করলে বিষয়টা স্বাভাবিক থাকে এবং যিনি পাত্রপক্ষ বা যিনি যার পক্ষ সম্পর্কেই জানা হোক না কেন, ওনার সম্পর্কে আ মানে উনি উনি যেন নিজেই ব্যাপারটা জানিয়ে দেন ভালো করে এইটা মানে সবচেয়ে বড় দায়িত্ব। তবে যদি জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কাজের প্রকৃতি বোঝা যাইতে পারে যে শুধু ইনকামের সংখ্যা জানলেই তো আসলে সব বুঝা যায় না। যে আসলে কাজটি স্থায়ী কিনা, কতদিন ধরে করছেন, কাজের স্থিতিশীলতা কেমন? এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। অনেক সময় কম ইনকাম হলেও কাজটি স্থায়ী এবং উন্নতির সুযোগ থাকে। সেক্ষেত্রে একটা ইতিবাচক দিক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, অল্প সময়ের মধ্যে একটা কিছু ইনকাম হবে আবার শেষ। তো এই ব্যাপারগুলা দেখে শোনার একটা ব্যাপার আছে। অথবা আরেকটা ব্যাপার হলো অফিস বা কর্মস্থল সম্পর্কে একটা ধারণা নেওয়া যেতে পারে। যদি সম্ভব হয় যে কর্মস্থল সম্পর্কে একটা সাধারণ তথ্য নেওয়া যেতে পারে। সেখানে কোন কোম্পানি, কোন অফিস, কাজের ধরন কি? অথবা কোনো পরিচিত কারো মাধ্যমেই এই ব্যাপারে জানা যায়। এখন তো ওয়েবসাইটে অনেক তথ্য পাওয়া যায়। আর ডকুমেন্ট বা প্রমাণের একটা ব্যাপার থাকে কিন্তু। যে অনেক সময় আ এমন সিচুয়েশন তৈরি হয়। মানে অনেকে নিজে থেকেই দেয়। আমাদের এখানে দেখছি যে অনেকে নিজে থেকে দেয়, সেলারি সার্টিফিকেট দিয়ে দেয়। বা অনেকে আছে যে আ মানে আইডি কার্ড মানে আ কি ভিজিটিং কার্ড দেয়, এরকম ব্যাপার থাকে। তো সব ক্ষেত্রেই আসলে প্রয়োজন না হলেও কিছু ক্ষেত্রে চাকরির প্রমাণ হিসেবে অফিস আইডি, অফার লেটার বা এই যে যেটা বললাম এই ব্যাপারগুলা দিলে ভালো। তো সেক্ষেত্রে কি যে এটা সবচাইতে মানে বড় ব্যাপার হলো এখানে সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের একটা ব্যাপার মাথায় রাখা উচিত। যেন এটা কোনো পক্ষে ফিল না করে যে না এটাকে প্রমাণ কেন দিতে হবে। তো বাস্তবতা এবং সততার একটা গুরুত্ব থাকে। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে সততা। অনেক সময় মানুষ নিজের ইনকাম বা পেশা একটু বাড়িয়ে বলার চেষ্টা করেন। যা পরে একটা সমস্যার কারণ তৈরি হতে পারে। গতকালকেও আমরা একটা পেয়েছি। মানে ইনকাম ১৪,০০০ লিখেছে ৪০,০০০। যখন আমরা খোঁজখবর নিলাম এবং ঘাটাঘাটি করলাম তখন বলতেছে, "আচ্ছা সিভিতে লিখেছি এটা আসলে না লিখলে তো হয় না বা প্রিন্টিং মিস্টেক টাইপ উনি চালায় দিচ্ছেন।" যাই হোক, তো বাস্তব তথ্য জানলে ২ পক্ষের সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা নেওয়া যায় এবং সিদ্ধান্ত নিতে সহজ হয়। তো চাকরি এবং ইনকাম যাচাই করার বিষয়ে মানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে এটা খুবই স্বাভাবিক এবং প্রয়োজনীয় ব্যাপার। তাই এটাকে আসলে মানে এটা যেন সন্দেহ বা অবিশ্বাসের জায়গা থেকে না হয়ে বরং বাস্তবতা বোঝার উদ্দেশ্য হয়। তাই ভদ্রতা, স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মান বজায় রেখে যদি আলোচনাটা করা যায়, তাহলে ভবিষ্যতের জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়।